হাই বন্ধুরা, আজকে দুইটা গাছ নিয়ে পড়ছি। দেখতেই তো পারতেছেন, একটা হচ্ছে যে বাটারফ্লাই প্লান্ট, আরটা হচ্ছে পার্পল হার্ট প্লান্ট। আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি কারণ আমার এই দুইটা গাছ যেটি দেখতে পারতেছেন, দুটোটা গাছ এখন ড্যামেজ হওয়া শুরু হয়েছে। তো আমার এই গাছগুলির মতো আপনার গাছগুলিও যাতে ড্যামেজ না হয় তার লেগে আজকে ভিডিওটা নিয়ে এলাম। সাধারণত কিছুদিন ধরে ত্রিপুরার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যার কারণে আমার এই গাছগুলি ড্যামেজ হওয়া শুরু হয়েছে। দেখতেই পারতেছেন কি পরিমাণে ড্যামেজ হইতেছে। গাছগুলি ড্যামেজ হওয়ার একটাই কারণ অতিরিক্ত বৃষ্টি। আর বৃষ্টির ফলে আমার গাছের গুঁড়ার মধ্যে জল জমে গেছিল, যার কারণে এখন পচা আরম্ভ হইতেছে গাছগুলি। কিন্তু আমি যদি গাছগুলি আগের থেকে শেড এরিয়ার মধ্যে তুলে রাখতাম তাহলে গাছের এরকম অবস্থা হইলো না। হলে তো আপনারাও নেক্সট থেকে যখন বৃষ্টি আইব এরকম গাছ আপনার বাড়ির মধ্যে যার যার আছে, আপনারা ডাইরেক্ট বৃষ্টির মধ্যে রাখবেন না, শেড এরিয়ার মধ্যে তুলে রাখবেন। বা যদিও ডাইরেক্ট বৃষ্টির মধ্যে রাখেন, আপনারা গাছের গোড়ার মধ্যে জল লাগতে দিবেন না। যদি জল লাগে তাহলে আমার এই গাছটির মতো অবস্থা হইব। আমার যে বাটারফ্লাই প্ল্যান্টটা দেখতেছেন, এটা এখন পর্যন্ত ড্যামেজ হওয়া শুরু হয়েছে না, কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। পাতাগুলি যেগুলি আছে এটার কালারগুলি এখন নষ্ট হয়ে গেছে কিন্তু কন্টিনিউ যদি এরকম ভাবে বৃষ্টি থাকে তাহলে এই গাছটাও ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তো আগে থেকে সতর্ক হয়ে যাওয়া ভালো। প্লাস আমার পিছনে যে গাছগুলি আছে ওই গাছগুলিও মোটামুটি ড্যামেজ হওয়া শুরু হয়েছে, কারণ কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণেও কিছু পরিমাণে ড্যামেজ হয়েছে, পাতাগুলি ছিঁড়ে গেছে প্রত্যেকটা গাছের মধ্যে। তো আপনারাও যারা যারা ইনডোর প্ল্যান্ট আছে, আপনারা এখন থেকে ওই গাছগুলির আগে শেড এরিয়ার মধ্যে নিয়ে রাখেন, যাতে এরকম ভাবে আমার গাছগুলির মতো ড্যামেজ না হয়। আর পার্পল হার্ট প্লান্ট যেটা আছে, এটার এখন আমরা কাটিং করে দেবো। এটার যে পচা অংশগুলি আছে ওগুলি আমরা ফালাই দেবো। ফালাই এসে আমরা যে ভালো ডালগুলি আছে ওইটিরে এখন রাখুন। আর এটার মধ্যে আমরা চেষ্টা করুন শেড এরিয়ার মধ্যে কন্টিনিউ এটা রাখার, কারণ বৃষ্টির মধ্যে যদি থাকে গাছটা তাহলে যে ডালগুলি ভালো আছে ওইটিও খারাপ হবার সম্ভাবনা আছে। তো এখন আমরা গাছের যে ডালগুলি পচছে এটিরে সুন্দরভাবে কাটটা গাছের থেকে বাদ দিয়ে দেবো এবং ভালো ডালটিরে আমরা শুধু টপের মধ্যে রাখুন। কিন্তু কোনোভাবে আমরা আবার নতুন করে মাটি চেঞ্জ করে দিতাম যাইতাম না, কারণ নতুন করে মাটি চেঞ্জ করে দিতে গেলে যে ডালগুলি ভালো আছে ওইটিও এখন ডরবো, যার কারণে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে পুরোপুরি ভাবে। তো আমরা যে আমরা বাসায় রাখতে পারি পুরন মাটিটার মধ্যে, এগুলোর আমরা চেষ্টা করবো আবার বাসায় রাখার লাগিয়া। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে গাছ লাগানোর সময় কই যে ড্রেনেজ হোলটা যাতে ভালোভাবে করা হয় আর মাটিটা যাতে একদম ঝুরঝুরা করা হয়, যাতে জলটা খুব ইজিলি ড্রেনেজ হয়ে যায়। যদি জলটা খুব ইজিলি ড্রেনেজ না হয় তখনই এরকম সমস্যা তৈরি হয়। তো আমারও এই গাছটার আগে পুরোনো গাছ ছিল, তো এটার মধ্যে মাটি অনেকদিন ধরে আমরা চেঞ্জ করি না, এটার মধ্যে শিখরে এটা রুট বাউন্স হয়ে গেছে, যার কারণে এটা এইভাবে জল লাগতেছে। তো এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই অনুভব করতে পারতেছেন যদি গুড়ার মধ্যে জল লাগে গাছের কি ধরনের অবস্থা হয়। তাই আমরা সবসময় গাছ লাগানোর সময় ড্রেনেজ হোলটা খুব সুন্দরভাবে করা লাগে। মাটির মধ্যে গাছ লাগালে তো এরকম সমস্যা কোনো সময় তৈরি হয় না, কিন্তু পটের মধ্যে গাছ লাগালে এই জিনিসগুলি সবসময় খেয়াল রাখতে লাগে। এখন আমরা যে ডালগুলি এটার থেকে পাইছি ওই ডালগুলির আমরা ফালাইতাম না, ডালটির আমরা যে পচা জায়গাটি আছে ওইটি ফালাই দিয়ে সেটা বাকি অংশটা আমরা আবার নতুন করে চারা তৈরি করুন। আপনারা চাইলেও বাড়ির মধ্যে চারা তৈরি করতে পারেন। এটা কিভাবে করতে লাগে আমি নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে দেখাইমু। আর আপনাদের যদি কোনো ধরনের ফুল গাছ বা ফল গাছের চারার প্রয়োজন হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সঙ্গে পেজটাকেও ফলো করবেন। তো আজকের মতো ভিডিও এতটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে।